আপনি পৃথিবীর সবথেকে বড় চোর। হ্যাঁ, যদি আপনি এই কাজটি করে থাকেন তাহলে আপনিও পৃথিবীর সবথেকে বড় চোরদের মাঝে একজন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের বললেন, "আচ্ছা, তোমরা কি জানো পৃথিবীর সবথেকে বড় চোর কে?" তখন সাহাবীরা বললেন, "আল্লাহ এবং তার রাসূল সবথেকে ভালো জানেন।" তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, "পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি সবথেকে বড় চোর যে নামাজের ভিতরে চুরি করে।" একথা শোনার পর সাহাবীরা বিস্মিত হয়ে গেলেন। নামাজের ভিতরে চুরি? ইয়া রাসূলুল্লাহ, নামাজের ভিতরে কিভাবে চুরি করে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি নামাজের ভিতরে রুকু সিজদাতে চুরি করে সেই ব্যক্তি পৃথিবীর সবথেকে বড় চোর। নামাজের ভিতরে চুরি বলতে রুকু সিজদায় তাড়াহুড়া করা। আমরা দেখা যায় রুকুতে গেলে রুকুর তাসবিহ শেষ হওয়ার আগেই আমরা দাঁড়িয়ে যাই। তিনবার যত তাড়াতাড়ি পারি আমরা রুকুর তাসবিহ পড়ার চেষ্টা করি। দাঁড়িয়ে যাওয়ার পর যে একটা দাঁড়ানোর দোয়া আছে সেই দোয়াটা আমরা কখনো অনেকে পাঠ করি তো দূরের কথা, আমরা হয়তো অনেকে জানিও না। তারপর আমরা আবার সেজদাতে চলে যাই। সেজদাতে গিয়ে সেজদার যে তাসবিহ আছে, সেজদার তিনবার তাসবিহ বলার সাথে সাথে আমরা সেজদা থেকে উঠে যাই। সেজদা থেকে উঠে যাওয়ার পরে আমরা যে একটু সময় নিঃশ্বাস নিব, সেজদা থেকে উঠে বসার মাঝখানেও একটা দোয়া আছে, আমরা সেই দোয়াটা তো পড়িই না, বরং সেজদা থেকে ওঠার আগেই আবার আরেকটা সেজদা দিয়ে ফেলি। এটাকে বলা হয় নামাজের ভিতরে চুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকেই নামাজের ভিতরে চুরি বলছেন। তাই নামাজ পড়তে হবে খুশু খুজুর সাথে। নামাজ এটা আল্লাহর দেওয়া পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ ইবাদত। এটাকে শ্রেষ্ঠ ইবাদত মনে করে নামাজ পড়তে হবে। সব সময় এটা মাথায় রাখতে হবে, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে, আমি আল্লাহর নিকটবর্তী হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়তেছি। আপনি যদি এটা না ফিল করতে পারেন তাহলে আপনি কোনো দিনও সঠিকভাবে খুশু খুজুর সহিত নামাজ পড়তে পারবেন না।